যাত্রাবাড়ি থানায় যে গণহত্যাটা হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের সময়ে এবং বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে, সেখানে সাধারণ ছাত্রদেরকে আহত অবস্থায় পড়ে থাকার পরেও সেখানে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে। প্রায় 4 শতাধিক মানুষকে সেখানে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডের যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে, তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি আবুল হাসান, এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা তার সাথে ছিল, তার ওসি তদন্ত জাকির, যাকে সরাসরি ভিডিওতে দেখা গেছে যে তাইম ভুইয়া নামে একজন যুবককে আহত অবস্থায় নিয়ে যাওয়ার সময় তাকে ঠান্ডা মাথায় বুকের মধ্যে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে, পরবর্তীতে তাকে আবারও নির্যাতন করে তার মৃত্যু নিশ্চিত করে। এবং তার সাথে অন্যান্য অফিসাররা যারা ছিল, এই ব্যাপারে এই মামলাতে তাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অভিযুক্ত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তাকে আগেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল, আজকেও করা হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই যে নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছেন তার সবচাইতে বড় পার্টটা ছিল যাত্রাবাড়িতে, এবং সেখানে সে ওসির দায়িত্বে নিয়োজিত ছিল। কিভাবে, কার নির্দেশে, কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগঠন করেছেন, কে এটা নির্দেশদাতা ছিল, কারা কারা সম্পৃক্ত ছিল, এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে, এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য। গোলাবারুদ কোথা থেকে এসেছে, কত রাউন্ড গুলি তারা ব্যবহার করেছে, এই সব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি। একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন। আগামী 15ই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে নিয়ে যাওয়া হবে। এর বাইরে আবুল হাসানের এই মামলাতে আমরা সময় চেয়েছি যে তদন্ত প্রোগ্রেস আদালতের কাছে জানানোর জন্য। আগামী 2 মাস সময় আমরা চেয়েছিলাম, আদালত 1 মাস পরে এই প্রোগ্রেস জানানোর জন্য ডেট দিয়েছেন। 30শে জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ থাকবে, যেটা যাত্রাবাড়ির রসিদের ব্যাপারে।